أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আর যারা আল্লাহ তাআলার পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলবে না, বরং তারা যে জীবিত, কিন্তু তোমাদের তা বোঝার জন্য প্রয়োজনীয় বোধ শক্তি নেই। আমরা তোমাদেরকে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা প্রাণ, ধন সম্পদ এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও, তাদেরকে শুভ সংবাদ দাও যাদের উপর বিপদ নেমে আসলে তারা বলে যে আমরা নিশ্চয় তার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহ তাআলার পথে যারা জীবন বিসর্জন দেয় বা যারা জীবন রূপী উপহার উপস্থাপন করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা একথা বলেছেন। অর্থাৎ তারা মৃত নয় বরং জীবিত। আহমদিয়া মুসলিম জামাতে কত শত বছরের অধিক কাল থেকে প্রাণ উৎসর্গ করার কোরবানি দেয়া হচ্ছে, ত্যাগ স্বীকার করা হচ্ছে। তাদের ত্যাগ এবং এই কোরবানি কি বৃথা গেছে? না, বরং যেখানে আল্লাহ তাআলা এসব শহীদের পদমর্যাদা উন্নীত করেছেন স্বীয় প্রতিশ্রুতি অনুসারে, সেখানে জামাতকে আল্লাহ তাআলা পূর্বের চেয়ে অনেক বেশি উন্নতি দিয়েছেন, উন্নতির সোপান মারিয়েছে জামাত। এই সমস্ত শহীদ যেখানে পরকালে সেই মর্যাদা লাভ করেছেন যা কেবল তাদের জন্যই নির্ধারিত, আর তাদের পদমর্যাদা সবসময় উন্নীত হতে থাকবে, সেখানে তাদের নাম চিরতরে উজ্জ্বল থাকবে। খোদার পথে তাদের জীবন উৎসর্গ করা, তাদের মৃত্যুবরণ করা শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং এটি জামাতকেও জীবিত করার কারণ হচ্ছে। তারাই তাদের পশ্চাতে যারা রয়ে গেছে তাদের জীবন এবং উন্নতি অগ্রগতির কারণ হচ্ছে। তাই তারা কিভাবে মৃত গণ্য হতে পারেন?
হজরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ সাহেবের কোরবানির মাধ্যমে জামাতে আহমদিয়াতে জীবন বিসর্জন দেওয়ার, প্রাণ বিসর্জন দেওয়ার কোরবানির ধারা সূচিত হয়েছে। এটি সচরাচর উপমহাদেশের ভাগ্যেই ছিল। আফ্রিকাতেও এক নিষ্ঠাবান আহমদি 2005 সনে কঙ্গোতে সম্পূর্ণভাবে জামাতের খাতিরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। কিন্তু সম্প্রতি আফ্রিকা মহাদেশের বুর্কিনা ফাসোতে যে বিশ্বস্ততা এবং ভালোবাসা আর নিষ্ঠা, ঈমান ও বিশ্বাসের সমৃদ্ধ জামাতের সদস্যরা সার্বিকভাবে যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আশ্চর্যজনক। এই কোরবানির দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। যাদেরকে সুযোগ দেয়া হয়েছিল যে মসিহ মদের সত্যতার কথা অস্বীকার করো আর একথা মেনে নাও যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আর আকাশ থেকেই আসবেন, এমনটি করলে আমরা তোমাদের ছেড়ে দেব। কিন্তু ঈমান এবং বিশ্বাসে সমৃদ্ধ এসব মানুষ, যাদের ঈমান পাহাড়ের চেয়েও বেশি দৃঢ় মনে হয়, তারা উত্তর দিয়েছেন একদিন তো মরতেই হবে, আজ না হলে কাল। এই প্রাণ রক্ষার জন্য আমরা আমাদের ঈমান বিকিয়ে দিতে পারি না। যে সত্য আমরা দেখেছি তা আমরা কোনোভাবে পরিত্যাগ করতে পারি না, তা আমরা বিসর্জন দিতে পারি না। এইভাবে একের পর এক নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। যাদের স্ত্রীরা এবং সন্তান সন্ততিও এই দৃশ্য দেখছিলেন, আর কেউ কোনো প্রকার হাহুতাশ করেননি। অতএব এরা সেসব লোক যারা আফ্রিকায় বরং আহমদিয়া বিশ্বে নিজেদের প্রাণ জলাঞ্জলি দেওয়ার, জীবন উৎসর্গ করার নতুন ইতিহাস রচনা করেছেন। হজরত মসিহে মওদ ইসলামের যুগে হজরত সাহেবজাদা আব্দুল লতিফ সাহেব যেই ত্যাগ স্বীকার করেছেন সেই কোরবানির পর নিজেদের ইহজাগতিক জীবনকে তারা জলাঞ্জলি দিয়ে চিরস্থায়ী জীবন লাভ করেছেন। যারা প্রাণ সম্পদ ও সময় উৎসর্গ করার যে অঙ্গীকার করেছেন তারা রক্ষা করেছেন, আর এমনভাবে রক্ষা করেছেন যে পরে এসেও পূর্ববর্তীদের চেয়ে তারা এগিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে সেই শুভ সংবাদের উত্তরাধিকারী করুন যা খোদা তাআলা তার পথে ত্যাগী লোকদের প্রদান করার অঙ্গীকার করেছেন। এখন আমি সংক্ষিপ্তভাবে শহীদদের জীবনের চিত্র তুলে ধরব, যার মাধ্যমে তাদের ঈমানের দৃঢ়তার প্রমাণ পাওয়া যায়। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, বুর্কিনার শহরের নাম হলো ডোরি, যেখানে আমাদের মেহেদিয়াবাদ জনবসতি রয়েছে, সেখানে আমাদের জামাত আছে। 11ই জানুয়ারি এশার নামাজের সময় 9 জন আহমদি পুণ্যবান ব্যক্তিত্বকে মসজিদের সামনে অন্যান্য নামাজিদের সামনে ইসলাম আহমদিয়তকে অস্বীকার না করার কারণে এক একজন করে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাপ্ত রিপোর্ট অনুসারে এশার নামাজের সময় 4টি মোটরসাইকেলে আরোহণ করে 8 জন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে। এই সশস্ত্র ব্যক্তিবর্গ আহমদিয়া মসজিদে প্রবেশের পূর্বে পার্শ্ববর্তী ওয়াহাবি মসজিদে উপস্থিত ছিল, যেখানে তারা মাগরিব থেকে ঈশা পর্যন্ত সময় অতিবাহিত করেছে, কিন্তু সেখানে তারা কারো কোনো ক্ষতি করেনি, কেননা এসেছিল শুধু আহমদীদের উদ্দেশ্য করে। এই সন্ত্রাসীরা যখন আহমদিয়া মসজিদে প্রবেশ করে তখন মসজিদে ঈশার নামাজের আজান হচ্ছিল। ততক্ষণে কয়েকজন নামাজি মসজিদে এসে যান, অন্যরাও আসছিল। আজান শেষ হওয়ার পর সন্ত্রাসী মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা করায় যে বন্ধুরা তাড়াতাড়ি মসজিদে আসুন, কিছু লোক এসেছেন, তারা
কথা বলতে চান। সবাই যখন সমবেত হয় তখন সন্ত্রাসীরা জিজ্ঞেস করে যে মসজিদের ইমামকে। আলহাজ ইব্রাহিম বিদিগা সাহেব বলেন যে তিনি মসজিদের ইমাম। এরপর জিজ্ঞেস করে যে নায়েব ইমামকে। আগ ওমর আব্দুর রহমান সাহেব বলেন যে তিনি নায়েব ইমাম। নামাজের যখন সময় হয় ইমাম ইব্রাহিম সাহেব সন্ত্রাসীদেরকে বলেন আমাদেরকে নামাজ পড়তে দিন, কিন্তু তারা নামাজ পড়ার অনুমতি দেয়নি। সশস্ত্র ব্যক্তিরা ইমামকে জামাতে আহমদিয়ার বিশ্বাস সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করে। ইমাম সাহেব বীরত্বের সাথে সন্তোষজনকভাবে সব প্রশ্নের উত্তর দেন। ইমাম সাহেব বলেন আমরা মুসলমান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মান্যকারী। তারা জিজ্ঞেস করে যে আপনাদের সম্পর্ক কোন ফিরকার সাথে। ইমাম সাহেব বলেন যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত সদস্য। এরপর বিশ্বাস সম্পর্কে জিজ্ঞেস করে। সন্ত্রাসীরা জিজ্ঞেস করে যে আপনাদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস, তিনি কি জীবিত না মৃত আপনাদের বিশ্বাস অনুসারে? ইমাম সাহেব বলেন যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। যাই হোক, তখন সন্ত্রাসীরা বলে যে না, ঈসা আকাশে জীবিত আছেন আর ফিরে এসে দাজ্জালকে বধ করবেন আর মুসলমানদের সমস্যাবলীর সমাধান করবেন, এই আশা নিয়ে তারা বসে আছে। এরপর সন্ত্রাসী জিজ্ঞেস করে ইমাম মাহদিকে। ইমাম সাহেব বলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইমাম মাহদি এবং প্রতিশ্রুত মাসিহ হিসাবে এসেছেন। সশস্ত্র ব্যক্তিরা এসব কথা শুনে শেষের দিকে বলে যে আহমদরা মুসলমান নয়, বরং তারা কাফের। এরপর তারা ইমাম সাহেবকে মসজিদ সন্নিবেশিত আহমদিয়া সেলাই কেন্দ্রে নিয়ে যায়। হযরত মসিহে মউদ আলাইহিস সালাম এবং খলিফাদের ছবি ছিল সেখানে। সে ছবিগুলো নিয়ে ইমাম সাহেবের সাথে মসজিদে আসে আর এরপর ছবির বরাতে ইমাম ইব্রাহিম সাহেবকে অনেক প্রশ্ন করে। ইমাম সাহেব হযরত মসিহে মউদ এবং খলিফাদের নাম বলেন, এক এক ছবির পরিচিতি তুলে ধরেন এবং বলেন মসিহে মউদ ইসলাম ইমাম মাহদি এবং মসিহে মউদ হিসাবে পৃথিবীতে এসেছেন। এরপর তারা বলে যে নাউজুবিল্লাহ, মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি নাউজুবিল্লাহ মিথ্যা। এরপর সন্ত্রাসীরা মসজিদে উপস্থিত নামাজদের মধ্য থেকে শিশু, যুবক এবং বয়স্কদের পৃথক পৃথক ভাবে ভাগ করে। তখন শিশু, যুবক এবং বৃদ্ধ আর মহিলাদের 70 থেকে 80 ব্যক্তি উপস্থিত ছিলেন। পর্দার আড়ালে 10 থেকে 12 জন মহিলা নামাজের জন্য উপস্থিত ছিলেন। বয়সভিত্তিক বিভাজনের পর সন্ত্রাসীরা বয়স্ক আহমদীদেরকে বলেন তারা যেন মসজিদের সামনে এসে যান। তখন মসজিদে 10 জন আনসার ছিলেন, যাদের মাঝে একজন বিকলাঙ্গ ছিলেন। সেই ডিসেবল ভাই বাকি আনসারদের সাথে যখন বাইরে যাচ্ছিলেন তারা এটি বলে তাকে বসিয়ে দেয় যে তুমি কোনো কাজের নয়, বসে থাকা। বাকি 10 জনকে সে নিয়ে যায়। বাকি 10 জনকে নিয়ে তারা মসজিদের উঠানে নিয়ে আসে। মসজিদের উঠানে দাঁড় করিয়ে ইমাম ইব্রাহিম বিদিগা সাহেবকে তারা বলে যে যদি তিনি আহমদিয়ত ছেড়ে দেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম সাহেব উত্তর দেন, আমার যদি শিরচ্ছেদ করতে হয় করো, কিন্তু আমি আহমদিয়ত পরিত্যাগ করতে পারি না। যে সত্য আমি পেয়ে গেছি, এটি থেকে পিছিয়ে আসা কোনোভাবে সম্ভব নয়। ইমানের বিপরীতে জীবনের মূল্যই বাকি। সন্ত্রাসীরা ইমাম সাহেবের গলায় বড় ছুরি রাখে, তাকে শুইয়ে জবাই করার নৃশংস চেষ্টা করে। ইমাম সাহেব বাধা দেন এবং বলেন যে আমি মাটিতে শায়িত অবস্থায় জীবন বিসর্জন দেয়া থেকে দাঁড়িয়ে মৃত্যুবরণ করা পছন্দ করব। তখন তারা ইমাম সাহেবকে গুলি করে শহীদ করে দেয়। সর্বপ্রথম শাহাদাত বরণ করেন ইমাম আলহাজ ইব্রাহিম বিদিগা সাহেব। ইমাম সাহেবকে নির্দয়ভাবে নৃশংসভাবে শহীদ করার পর সন্ত্রাসীরা ভাবে যে বাকিরা হয়তো ভীতত্রস্ত হয়ে আহমদিয়ত ছেড়ে দেবেন। সেই অনুসারে তারা পরবর্তী আহমদী বুজুর্গকে জিজ্ঞেস করে যে আহমদিয়তকে অস্বীকার করবে নাকি তোমারও একই পরিণতি করব যা তোমাদের ইমামের করেছি। সেই বুজুর্গ বীরত্বের সাথে সাহসিকতার সাথে বলেন আহমদিয়তকে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয়। যে পথে চলে আমাদের ইমাম প্রাণ বিসর্জন দিয়েছেন, আমরা একই পথ অনুসরণ করব।
তাকেও মাথায় গুলি করে শহীদ করে দেয়া হয়। পেছনে রয়ে যাওয়া ব্যক্তিবর্গকে একে একে একই কথা বলা হয়, একই দাবি করা হয় তাদের কাছে যে ইমাম মাহদিকে অস্বীকার করো আর আহমদিয়ত যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের ক্ষতি করা হবে না, জীবন তো ছেড়ে দেয়া হবে। সব আহমদি বুজুর্গ পাহাড়ের মতো অবিচল ছিলেন, অবিচলতা প্রদর্শন করেন আর বীরত্বের সাথে সাহসিকতার সাথে শাহাদত বরণ করাকে পছন্দ করেছেন। একজনও বিন্দু মাত্র দুর্বলতা দেখাননি আর আহমদিয়তকে অস্বীকারও করেননি। একের পর এক শহীদ ভূপাতিত হতে থাকেন, কিন্তু কারো ইমান দোদুল্যমান হয়নি। সবাই একে অন্যের চেয়ে অধিক দৃঢ় ইমান এবং সাহসিকতার স্বাক্ষর রেখেছেন। ইমানের পতাকা সমুন্নত রেখে খোদার পবিত্র চরণে নিজেদের প্রাণ সমর্পণ করেন। প্রত্যেক শহীদকে কম বেশি 3টি গুলি করা হয়। 9 জন শহীদের মাঝে 2 জন যমজ ভাইও ছিলেন। 8 ব্যক্তিকে যখন শহীদ করা হয় তখন ওমর আব্দুর রহমান সাহেব, যার বয়স ছিল 44 বছর, তিনি থেকে যান। বয়সের নিরিখে সব শহীদের চেয়ে কনিষ্ঠ ছিলেন তিনি। সন্ত্রাসীরা তাকে জিজ্ঞেস করে যে তুমি একজন যুবক মানুষ, আহমদিয়তকে অস্বীকার করে তুমি তোমার প্রাণ রক্ষা করতে পারো? তিনি পরম বীরত্বের সাথে উত্তর দেন, যে পথে আমার বুজুর্গেরা ত্যাগ স্বীকার করেছেন, যা সত্যের পথ, আমিও আমার ইমাম এবং বুজুর্গদের পদাঙ্ক অনুসরণে ইমানের খাতিরে আমার প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। তখন তাকে অত্যন্ত নির্দয়ভাবে শহীদ করা হয়। হজরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে গিয়ে হজরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাযকিরাতুশ শাহাদাতাইনে এক স্বপ্নের কথা শেষের দিকে উল্লেখ করেছেন। এরপর লিখেছেন, স্বপ্নের উল্লেখ করতে গিয়ে বলেন যে খোদা তাআলা তার অনেক স্থলাভিষিক্ত সৃষ্টি করবেন। এই স্বপ্নের মসিহ ইসলাম নিজের স্বপ্নের এই অর্থ করেছেন যে আমি আশা করি সাহেবজাদা সাহেবের শাহাদাতের ঘটনার পর তিনি বলেন আমি আশা করি তার অনেক স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। হুজুর বলছেন যে আমরা সাক্ষী যে আজ আফ্রিকাবাসীরা সামগ্রিকভাবে এর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা স্থলাভিষিক্ত হওয়ার দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসীদের মসজিদে প্রবেশ, প্রশ্নোত্তর আর বিশ্বাস সম্পর্কে বিস্তারিত বিতর্কের পর আর সমস্ত কার্যক্রম সেরে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত মোট সময় দাঁড়ায় 1.5 ঘন্টা। সে সময়ের ভিতর শিশুরা এবং অন্যান্য সদস্যরা যে কষ্ট এবং উৎকণ্ঠার মাঝে সময় কাটিয়েছেন তার ধারণা করা যায়। তাদের সামনে তাদের বয়স্ক পূর্ণবন্ধের শহীদ করা হয়। মসজিদ থেকে বেরিয়ে সন্ত্রাসীরা তাৎক্ষণিকভাবে চলে যায়নি, বরং বেশ কিছুক্ষণ মেহেদিয়াবাদে অবস্থান করে। সশস্ত্র ব্যক্তিরা মসজিদে উপস্থিত লোকদের হুমকিও দেয় যে তোমরা সবাই আহমদিয়ত ছেড়ে দাও, ভালো হবে, নতুবা আমরা আবার আসব। যদি আহমদিয়ত পরিত্যাগ না করো বা কেউ যদি পুনরায় মসজিদ খোলার চেষ্টা করে তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। মেহেদিয়াবাদ জামাতের সূচনা কখন হয় আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কি, এই সম্পর্কে লিখছেন যে 98 শেষের দিকে এখানে রীতিমতো মিশনের সূচনা হয়। জামাত দ্রুত উন্নতি করে। 1999 সনে একটি গ্রাম নাম হলো তেকনেবেল, সেই গ্রামের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আহমদী হয়ে যায়। এক নিবেদিত প্রাণ জামাত এখানে প্রতিষ্ঠিত হয়। সে গ্রামের ইমাম আল হাজ ইব্রাহিম বিদিগা সাহেব আহমদিয়ত গ্রহণের পূর্বে এই অঞ্চলের সবচেয়ে বড় ওয়াহাবি ইমাম ছিলেন। তিনি সুগভীর গবেষণার পর বয়াত করেছেন। বয়াতের পর তিনি খুবই তেজদীপ্ত একজন দাঈয়ে আল্লাহ আর নির্ভীক মুবাল্লিগ আর সাহসী সিপাহী হিসেবে সামনে আসেন, সাহসী সিপাহী হিসেবে আত্মপ্রকাশ করেন। আমি পূর্বে বলিনি যে ইমাম সাহেব যখন বয়াত করেন তার সাথীরা কতক আলেম বলে যে কেন আহমদিয়ত গ্রহণ করতে যাচ্ছ? তিনি বলেন যে আমি যে সোনা দেখেছি
আর খোদা তাআলা নির্দেশও দিয়েছেন, মহানবীর হাদিস পূর্ণ হচ্ছে, মহানবীর কথা পূর্ণ হচ্ছে, কোরআনে এর সাক্ষ্য রয়েছে। তাই এটিকে অস্বীকার করা কিভাবে সম্ভব হতে পারে বা কিভাবে আমি নিজেকে বঞ্চিত রাখতে পারি? যাই হোক, ইমাম সাহেব খুবই জ্ঞানী এক মানুষ ছিলেন। এই গ্রামের সব মানুষ তামাশিক গোত্রের সাথে সম্পর্ক রাখে, তামাশিক ভাষা বলে। তামাশিক লোকদের সংখ্যা 2 লক্ষাধিক বলা হয়ে থাকে। তারা বুর্কিনা ফাসো, নাইজার, মালি এবং আলজেরিয়ায় বসবাস করে। শতকরা 99.9% মুসলমান। তাদের বেশিরভাগ কট্টরপন্থী ওহাবি বিশ্বাস রাখে। তামাশিকদের মাঝে খুব বেশি আহমদী নেই, কিন্তু বুর্কিনা ফাসোতে মেহেদিয়াবাদের তামাশিক বাসিন্দা মসিহ মওউদের হাতে বয়াতের ক্ষেত্রে এগিয়ে যায়, আর তারা এত বড় কোরবানি স্বীকার করে একটা বিশেষ মর্যাদা অর্জন করেছে। 2004 সনে এই এলাকায় বেশ কিছু স্বর্ণখনি আবিষ্কৃত হয়। তখন মাইনিং কোম্পানি এই গ্রামের লোকদেরকে পার্শ্ববর্তী একটি জায়গায় ঘর বানিয়ে দেয় এবং বলে সেখানে তোমরা স্থানান্তরিত হয়ে যাও। এই স্থানান্তরিত লোকদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ছিল আহমদি, মাত্র কয়েকজন ছিল ও আহমদি। এই নতুন গ্রামটি ছিল প্রায় আহমদীদের সমন্বয়ে গঠিত। ইব্রাহিম সাহেব একটা প্রস্তাব দেন। তিনি বলেন যে এই গ্রামের নাম এখন আর পুরনো নাম হবে না। তিনি আমাকে লিখেছেন, হুজুর বলছেন যে এই গ্রামের নাম প্রস্তাব করুন। এরপরে এই গ্রামের নাম মেহেদিয়াবাদ রাখা হয়। 2008 সনে এখানে IEEE তত্ত্বাবধানে মডেল গ্রাম বানানো হয়, পানি এবং বিদ্যুতের সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়। এটি কেবল বুর্কিনাতেই নয়, বরং সারা পৃথিবীর প্রথম আদর্শ আহমদি গ্রাম। বিদ্যুৎ, পানি, সেলাই, স্কুলের সুযোগ সুবিধা সেখানে প্রদান করা হয় জামাতের পক্ষ থেকে। তাদের দাফন কাফন সম্পর্কে ইনি রিপোর্টে লিখেছেন যে সন্ত্রাসীরা মসজিদে 1.5 ঘন্টার বেশি সময় অবস্থান করে এতটা ভয়ভীত ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যে শহীদদের লাশ সারা রাত সেখানে পড়ে থাকে। কারণ আশঙ্কা ছিল যে সন্ত্রাসীরা তখনও গ্রামের বাইরে যায়নি, কেউ লাশ উঠাতে গেলে তাকেও হয়তো মেরে ফেলা হবে। পাশে আর্মি ক্যাম্প ছিল। এই পরিস্থিতির এই ঘটনার সংবাদ তাদেরকে দেয়া হয়, কিন্তু সেখান থেকে কেউ আসেনি। নিরাপত্তামূলক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কেউ আসেনি। শহীদদের দাফন কাফন 12 জানুয়ারি প্রভাতে মেহেদিয়াবাদে সকাল 10টায় সম্পন্ন করা হয়। তাদের সবার সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরছি। আলহাজ ইব্রাহিম বেদিগা সাহেব, যিনি ইমাম, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। শাহাদাতের সময় তার বয়স ছিল শুধু 68 বছর। তিনি পড়ালেখার জন্য সৌদি আরবেও অবস্থান করেছেন। তামাশিক ভাষার অনেক বড় আলেম ছিলেন। এই ভাষায় কোরআনের একজন মুফাসসিরও ছিলেন। তিনি 1999 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে ইমাম ইব্রাহিম বেদিগা সাহেব বেশ কিছু গ্রামের প্রধান ইমাম ছিলেন। এতদ অঞ্চলের অন্যান্য আলেম তার কাছে এসে বসত আর জ্ঞান অর্জন করাকে নিজেদের জন্য সম্মানের কারণ মনে করত। প্রত্যেক বছর অন্ততপক্ষে একবার সেই অঞ্চলের আলেম, মুআল্লিম এবং আমরা তার কাছে এসে অবস্থান করত এবং কল্যাণমণ্ডিত হতো। এমন লোকের সংখ্যা 5 শতাধিক হয়ে যেত অনেক সময়, আর 1 সপ্তাহ তারা তার কাছে অবস্থান করত। বলা যেতে পারে যে এলাকার আলেম ইমামদের বার্ষিক মিটিং তার কাছেই হতো। তার শিষ্যরা বলেন যে সেই দিনগুলোতে ওই ইমাম সাহেব প্রায় বলতেন, এখনো সত্য প্রকাশিত হয়নি, কেননা সত্য মান্যকারীদের সংখ্যা স্বল্পই হয়ে থাকে। যেভাবে শত শত ইমাম আমার কাছে এসে বসে, বাহ্যত একজন অন্যজনকে মুসলমান মনে করে, কিন্তু সত্য যখন প্রকাশিত হবে তখন মান্যকারী অল্পই থাকবে আর এরা আমার কাছ থেকে উঠে চলে যাবে, প্রস্থান করবে। তার মাঝে নেকি ছিল, পুণ্য ছিল, তাকওয়া ছিল আর জ্ঞান ছিল। সে কারণে যুগের অবস্থা অনুসারে আজ করেছেন যে সত্য প্রকাশ পাবেই। এরপর যেভাবে আদি থেকে নবীদের বিরোধিতা রীতি চলে আসছে, তারা বিরোধিতা করবে, কিন্তু তিনি আন্তরিকভাবে
ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন যে যখনই সত্য আসবে আমি মানব। 1998 সনে ডোরিতে যথারীতি আহমদিয়া মিশন প্রতিষ্ঠিত হয়। ইমাম ইব্রাহিমের কাছেও ইমামের বাণী প্রতিধ্বনিত হয়, আহমদিয়তের বাণী পৌঁছে। তাবলিগি অভিযানকালে বাজারে আলহাজ ইব্রাহিম সাহেব আহমদিয়তের কথা প্রথমবার জানতে পান। তিনি জানতেন আহমদিরা ঈসার মৃত্যুতে বিশ্বাসী, মসিহ এবং মাহদির আগমনের কথা বলে থাকে। তখন ইব্রাহিম বিদিগা সাহেব একটি প্রতিনিধি দল নিয়ে 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে সত্য সন্ধানের জন্য ডোরি মিশন হাউসে আসেন। অনেক গবেষণার পর তিনি আহমদিয়ত গ্রহণ করেছিলেন। নিজ অঞ্চলে প্রথম আহমদি হওয়ার সম্মান অর্জন করেছেন। বিরোধীরা অনেক সময় বলে যে এরা আফ্রিকানরা দরিদ্র মানুষ, লোভ দেখিয়ে বয়াত করানো হয়, ধর্মের কিছু জানেই না এরা। এসব শহীদ এদের মুখ বন্ধ করে দিয়েছে, বুঝে শুনে সত্য গ্রহণ করেছেন। এরপর কোরবানি এবং ত্যাগের উন্নত এবং সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাই হোক, ইব্রাহিম সাহেব সম্পর্কে পূর্বে বলেছি, আরও লেখা আছে যে এক নির্ভীক সিপাহী ছিলেন তিনি, জামাতের নির্ভীক দায়ী ইলাল্লাহ ছিলেন, আর প্রকৃত পক্ষে একজন নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তার তবলিগি প্রচেষ্টায় এলাকায় আহমদিয়তের পেগাম বিস্তার লাভ করেছে, বহু জামাত প্রতিষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার সাথে জামাতি অনুষ্ঠানে অংশ নিতেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে তার বিশ্বাস অনুসারে ওয়াহাবি ছাড়া বাকি সব ফিরকাই ছিল কাফের। টেলিভিশন দেখা, ফুটবল খেলা, স্কুলে যাওয়া, ছবি উঠানো, এসবই তার দৃষ্টিতে হারাম ছিল, যেমনটি কিনা ওয়াহাবিদের বিশ্বাস। কিন্তু আহমদিয়ত গ্রহণের পর এইসব সেকেলে চিন্তাধারা থেকে তিনি নিজেকে বাইরে নিয়ে এসেছেন আর মানুষকে সত্য প্রকৃত বিষয় বুঝিয়েছেন। 2000 সনে তিনি খলিফা রাবের যুগে জলসায় অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। তাবলীগের এক প্রকার উন্মাদনা ছিল তার ভেতর। আহমদিয়ত গ্রহণের পূর্বেও তিনি এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। বেশ কিছু গ্রামের তিনি প্রধান ইমাম ছিলেন, যেভাবে পূর্বে বলেছি। আহমদিয়ত গ্রহণের পর তিনি তাবলীগের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এমন মনে হতো যে কোনো কিছুর চিন্তাই নেই তার। তিনি তাবলীগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছিলেন, যাতে বিশেষ ভাগ করে তামাশেক লোকদের একটা গ্রুপ ছিল। এই গ্রুপে মালি, নাইজার, ঘানা, সৌদি আরব, লিবিয়া, তিউনিস, আইভরি কোস্ট প্রভৃতি দেশের লোক অন্তর্ভুক্ত ছিল। সবসময় তাদের তাবলীগ করতেন, দিনরাত অডিও বার্তা রেকর্ড করে পাঠাতেন, দিনরাত এই কাজেই লেগে থাকতেন। প্রত্যুত্তরে বিরোধীরা তাকে গালি সমন্বয়ে পেগাম পাঠাতো, বিরোধিতা হতো, তাকে হত্যার হুমকিও দিত। কিন্তু তিনি কখনো কারোর সাথে রাগত কথা বলতেন না, বরং যারা হত্যার হুমকি দিত তাদেরকে বলতেন যে ভাড়া দিয়ে পাঠাচ্ছি তোমাকে, আসো, এসে আমাকে হত্যা করো। তিনি মুবাল্লিগদেরকে বলতেন যে তাবলীগ করা উচিত, আর মুআল্লিমদেরকেও বলতেন যে এটি একটি অজুহাত যে পরিস্থিতি প্রতিকূল, তাই তাবলীগের জন্য যেতে পারে না। পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন তিনি এই কথা বলেন। তিনি বলেন মিডিয়ার মাধ্যমে তাবলীগ করো, কারো ফোনে যদি নেট ক্রেডিট করার জন্য টাকা না থাকে আমার কাছ থেকে টাকা নিয়ে নাও, সোশ্যাল মিডিয়া গ্রুপ বানাও, ঘরে বসে তাবলীগের জেহাদে অংশ নাও। এক উন্মাদনা ছিল, এক গভীর আগ্রহ ছিল সত্য প্রচারের। নাসের সিদ্ধু সাহেব এই অঞ্চলে মুরব্বী হিসাবে কাজ করেছেন। তিনি বলছেন 1997 সনে আমি বুরকিনা ফাসো এসেছি। খলিফা রাবে রহমাল্লাহ আমার ওপর তাবলীগের দায়িত্ব ন্যস্ত করেন। আমি যেহেতু ভাষা জানতাম না, তাই 3 মাস সময় লেগেছে পরিকল্পনা করতে। এরপর বিভিন্ন গ্রাম সফর করি, এই গ্রামের ইমামের কাছেও যাই। তিনি যখন সংবাদ পান তখন ঈসা আলাইহিস সালামের মৃত্যু আর মসিহ মাহদির আগমন সংক্রান্ত সংবাদ পেয়ে ইব্রাহিম দিগা সাহেব 7 ব্যক্তিকে নিয়ে ডোরির মিশন হাউসে আসেন। সেখানে প্রশ্নোত্তর হয়। 3 দিন তিনি আমার কাছে অবস্থান করেন। 3 দিন নিজেও ঘুমাননি আর আমাকেও ঘুমাতে দেননি।
এরপর অন্যরা চলে যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা হতো। পরবর্তী সপ্তাহে আবার আসেন আর নতুন ইমাম নিয়ে আসেন, আর তার এই গবেষণার ধারা 3 মাস পর্যন্ত অব্যাহত থাকে। বেশিরভাগ প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন, কিন্তু আহমদিয়ত গ্রহণের ইচ্ছা কখনো তিনি ব্যক্ত করেননি। যাই হোক, আমি খলিফাতুল মসিহ রাবি রহমউল্লাহকে দোয়ার জন্য লিখতে থাকি। একদিন ইমাম সাহেব আসেন, ইব্রাহিম সাহেব, এবং বয়াত ফর্ম পূরণ করেন। সিদ্ধু সাহেব বলছেন, তাকে আমি বললাম, বাকি যারা আপনার সাথে আসতো তারা কোথায়? তারা কখন সত্য গ্রহণ করবে? তিনি বলেন, তারা সবাই সত্য গ্রহণ করবে, কিন্তু সর্বপ্রথম আমার আহমদিয়ত গ্রহণের ইচ্ছা ছিল, তাই আমি এসে গেছি। খেলাফতের প্রতি সুগভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল তার। জামাতে আহমদিয়া বুর্কিনা ফাসোর আমির লিখছেন যে তার প্রভাবাধীন 45টির মতো গ্রাম ছিল। তিনি হজ করেছেন, সেখানে পড়ালেখা করেছেন সৌদি আরবে, খুব ভালো আরবি জানতেন এবং বলতেন। পুরো অঞ্চলে অনেক তবলিগ করেছেন, সাইকেলে বিভিন্ন গ্রামে যেতেন, আর আল্লাহর কৃপায় এতদ অঞ্চলে অনেককেই আহমদিয়তের আলোতে আলোকিত করেছেন। তার মাধ্যমে এতদ অঞ্চলের অনেক বড় বড় আলেম আহমদিয়ত গ্রহণ করে, এবং এই এলাকার বেশিরভাগ জামাত তার তবলিগের ফলে গঠিত হয়েছে। যেদিন তার আসার থাকতো, তিনি এসে জিজ্ঞেস করতেন, খলিফায়ে ওয়াক্ত কেমন আছেন? খুব গভীর ভালোবাসা ব্যক্ত করতেন খলিফার জন্য। এই ভালোবাসার একটি দৃষ্টান্ত হলো এমটিএতে শিশুদের সাথে আমার যে ক্লাস হতো, উর্দু আদৌ না জানার সত্ত্বেও গভীর মনোযোগ সহকারে দেখতেন, এমন মনে হতো যেন তিনি বুঝছেন এবং উপভোগ করছেন। তিনি বলতেন, না, আমার জন্য এই বৈঠকে বসাই ইমান বৃদ্ধির কারণ হয়ে থাকে। অতিথি পরায়ণ ছিলেন, নীরব প্রকৃতির একজন মানুষ ছিলেন, কিন্তু জামাতের জন্য যখন বলতে হতো খুবই আবেগ আপ্লুত কণ্ঠে বলতেন। এক পুরো মোবাল্লিগ ছিলেন। গায়র আহমদীদের সাথে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে অনেক মুনাজেরা এবং বিতর্ক প্রশ্নোত্তর অধিবেশন করেছেন তিনি। আরেকজন মোবাল্লিগের নাম হলো মহিবুল্লাহ সাহেব। তিনি বলছেন, এসব বুজুর্গকে আমি ব্যক্তিগতভাবে জানতাম, কেননা সে এলাকায় প্রায় আমার যাওয়া আসা থাকতো। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, অতিথি পরায়ণ এবং এক বিশ্বস্ত প্রকৃতির মানুষ ছিলেন। সব যুবক সারাদিন যখন কাজে থাকতো, এসব বুজুর্গ মসজিদের সামনে নির্মিত ছপ্পরে বসে এমটিএ দেখতেন। তাদের শাহাদাতের ঘটনা যখন ঘটে, তাৎক্ষণিকভাবে এক যুবকের ফোন আসে যে এভাবে আমাদের বুজুর্গদের শহীদ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, যদি আপনারা আহমদিয়ত প্রত্যাখ্যান করেন, আমরা আপনাদেরকে ছেড়ে দেব। কিন্তু সেই যুবক বলেন যে তারা শাহাদাতকে প্রাধান্য দিয়েছেন। সেই যুবক বলেন যে এরা যদি আমাদের সবাইকে শহীদ করে দেয়, তবু আমরা আহমদিয়তকে প্রত্যাখ্যান করব না। এই যুবক বলেন, তারা শুধু 9 জন আনসার ছিলেন। যদি সব খোদ্দাম লাজনাদেরকেও শহীদ করা হয়, তাহলেও আমরা ইনশাল্লাহ আহমদিয়ত ছাড়ব না। এই হলো এসব মুখলেস এবং নিষ্ঠাবানদের সত্যিকার প্রেরণা, যা তারা সৃষ্টি করেছেন। বড়দের যদি তরবিয়ত হয়, তারা যদি আদর্শ স্থানীয় হয়, যুবকদের মাঝে এই চেতনা এবং এই মান সৃষ্টি হতে পারে। স্থানীয় মোবাল্লেগ মাইগা তেজান সাহেব বলছেন যে ইমাম ইব্রাহিম সাহেবকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শাহাদাতের কিছুদিন পূর্বে তিনি আমাকে বলেছেন, আমাকে হত্যার ধমকি দেওয়া হচ্ছে, এরা আমাকে হত্যা করবে। তার উন্নত চরিত্র সম্পর্কে ইনি বলছেন, তার পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে খুব উত্তম ব্যবহার করতেন। সবার প্রতি সহানুভূতি প্রকাশ করা তার অভ্যাস ছিল। অন্যদের খাতিরে ত্যাগ স্বীকার করা এবং কোরবানি দেয়া, এটি তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। এলাকার অনেক সম্মানিত এক ব্যক্তি ছিলেন তিনি। মানুষ তাকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। ইব্রাহিম সাহেব যখন কোনো সিদ্ধান্ত করতেন বা কোনো কথা বলতেন, মানুষ সেই সিদ্ধান্তের লাজ রাখত এবং
সম্মান করত। তার শিষ্যের সংখ্যা অনেক বেশি। তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ইমাম এবং মুআল্লিম হিসাবে কাজ করছে। বুর্কিনা ফাসোতে মুআল্লিম এবং স্থানীয় মুবাল্লিগ হিসাবে অনেকেই কাজ করছে। ইনি আরো বলছেন, পূর্ণ তাকওয়া এবং পুণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার ময়দানে অন্যদের জন্য দৃষ্টান্ত ছিলেন। জামাতের বন্ধুদের যখনই কোনো তাহরিক করতেন বা আহ্বান জানাতেন, প্রথমে নিজে অংশ নিতেন। আর্থিক কোরবানির আহ্বান জানালে প্রথমে নিজে আর্থিক কোরবানি করতেন। কখনো জামাতি কাজে, জলসায়, ইজতেমায়, অন্যান্য কাজে পিছিয়ে থাকতেন না। 5 বেলার নামাজ মসজিদে এসে পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোনো জামাতি কাজে উপস্থিত না থাকলে তার অর্থ হবে হয়তো তিনি অসুস্থ বা সফরে গিয়েছেন। জামাতি কাজে অংশগ্রহণের জন্য কখনো টাকা পয়সার চিন্তা করতেন না। 2 বিয়ে করেছেন তিনি, 11 জন সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। খালেদ মাহমুদ সাহেব লিখছেন, খালেদ সাহেব মুরব্বী জামাতের। এরা নিষ্ঠা এবং আন্তরিকতায় পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন যারা শহীদ হয়েছেন তারা। 2008 সনে আমি যখন ঘানা সফর করেছি, খেলাফত জুবলির বছর ঘানা জলসায় গিয়েছিলাম। আমি 2008 সনে হাজার হাজার আহমদি বুর্কিনা ফাসো এবং মালি থেকে এসেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন ঘানা জামাত আতিথেয়তা এবং আবাসনের উত্তম ব্যবস্থা করা সত্ত্বেও কিছু লোক যারা ডরি থেকে এসেছিলেন, তাদের মাঝে এরাও ছিলেন যারা শহীদ হয়েছেন। তারা খাবার পাননি বা খাবার পেতে দেরি হয়ে যায়। গভীর রাতে বাজার থেকে খাবার আনিয়ে তাদেরকে খাওয়ানো হয়। তখন আমি মুরব্বী সাহেবকে বলেছিলাম, তাদের সাক্ষাৎ হয়েছিল আমার সাথে। আমি মুরব্বী সাহেবকে বললাম যে আমার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিন এবং তাদের মন জয় করার চেষ্টা করুন। আমি মুরব্বী সাহেব বলছি, আমি তাৎক্ষণিকভাবে তাদের কাছে যাই, ক্ষমা চাই। হুজুরের পয়গাম এবং বার্তা যখন যাই, তখন আলহাজ ইব্রাহিম সাহেব, যিনি জামাতের প্রেসিডেন্ট ছিলেন, তিনি অন্যদের সাথে সমস্বরে বলেন যে খলিফাকে দেখার জন্যই এখানে এসেছি। সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমাদের ক্লান্তি ও ক্ষুধা দূর হয়ে গেছে। আমাদের কোনো অভিযোগ নেই, বরং আমরা সেই মোলাকাতের কথাই এখন আলাপ করছিলাম বসে, আর সেটিকে উপভোগ করছি। হুজুর বলছেন যে আমার চিন্তা ছিল যে এত দীর্ঘ সফর করে এসেছেন, অনেকে সাইকেলে এসেছেন, আর তাদের খাবারের ব্যবস্থা হয়নি। তাৎক্ষণিক ব্যবস্থা করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে দেখুন, তাদের নিষ্ঠা আর আন্তরিকতা এমন ছিল যে আমি আশ্চর্য হয়ে যাই। তখনও তারা আমাকে এই পয়গাম পাঠিয়েছিলেন। কত দৃঢ় ইমানের অধিকারী মানুষ তারা। আলহাজ মামুডিকো নামে একজন মুআল্লিম এখন লিখছেন যে শরীফ ওহদা সাহেব বেনিন সফরে আসলে ইমাম ইব্রাহিম সাহেব বুর্কিনা থেকে বাসে বসে 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সকাল 3টা বাজে সারা রাত সফর করে সেখানে পৌঁছেন। 30 ঘন্টার ক্লান্তিকর সফর ছিল। সেখানকার রাস্তাঘাটও কিন্তু ভালো নয়, খুবই হাসৎফুল্ল ছিলেন। সেখানেও সেদেশেও আবার দীর্ঘ সফর করতে হয়েছে, তা করেছেন, সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এক আবেগ এবং উচ্ছ্বাস ছিল, আন্তরিকতা ছিল জামাতের খেদমতের। বেনিনে জামাতের মসজিদ দেখে খুবই আনন্দিত হতেন, বলতেন যে দেখো, এই মসজিদও তো হজরত মসিহ মদের সত্যতার প্রমাণ। একইভাবে গায়ের আহমদীদের সাথে যে সমস্ত বিতর্ক হতো, তাতে বক্তৃতাপূর্ণ আরবি ভাষায় বক্তৃতা করতেন। শরীফ ওহদার সাথে মৌলবীদের যে ডিবেট হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, মুবাহিসা হচ্ছিল, মৌলবীরা তখন কিছু বাজে কথা বলে তিনি দাঁড়িয়ে উত্তর দিতে চান রেগে গিয়ে, কিন্তু তাকে নীরব থাকতে বলা হলে তিনি বসে যান তাৎক্ষণিকভাবে।
এরপর গায়ের আহমদেরা বলে যে তোমরা যদি মনে করো যে তোমরা মুসলমান বা আমাদেরকে মুসলমান মনে করো, তাহলে আমাদের পেছনে নামাজ পড়ো। তিনি তখন দাঁড়িয়ে বলেন, যারা আমাদেরকে কাফের বলে আর যোগ ইমামকে যারা গ্রহণ করে না, কিভাবে হতে পারে যে আমরা তাদের পেছনে নামাজ পড়বো? হয়তো ইমান আনো, হয়তো মানো যে হজরত মসিহ মওউদ যুগ ইমাম, তাহলে আমরা তোমাদের পেছনে নামাজ পড়বো। বেনিনের একজন অবসরপ্রাপ্ত মুয়াল্লেম বলছেন, খলিফায়ে ওয়াক্তের প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। তিনি বলতেন, পাকিস্তানি মুবাল্লিগ যেদিন আমাকে আহমদিয়তের তাবলীগ করে, আমি তো সেদিন থেকেই আহমদি, সেদিনেই আমি আহমদি হয়ে গেছি। আমি এটি শিখেছি, পৃথিবীর সাফল্য খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার মাঝে এটি আসল রাস্তা। আর মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ এতে প্রতিষ্ঠিত থাকব। মৌলানা সাহেব বলছেন যে সত্যিকার অর্থে তিনি যা বলেছেন তা করে দেখিয়েছেন। বেনিনের আরেকজন স্থানীয় মুয়াল্লিম রয়েছেন, তার নাম হলো ঈসা সাহেব। বলছেন, দীর্ঘদিন থেকেই তার সাথে আমার সম্পর্ক রয়েছে। এমন একজন আহমদি ছিল যার কারোর সাথে কোনো মতভেদ ছিল না। তিনি সত্যিকার অর্থে আহমদি ছিলেন, এমন আহমদি যিনি সব নেক কর্মে সবার আগে ছিলেন, তাবলীগে, চাঁদায়, সব ক্ষেত্রে প্রথম ছিলেন। এই কারণে তার কারণে বাকি 8 জন আনসারও তার পদাঙ্ক অনুসরণ করে লাব্বাইক বলে খোদা তাআলার পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জামিয়া বুরকিনা ফাসোর প্রিন্সিপাল সাহেব লিখছেন, এক ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে। খলিফাত মসিহ রাবে রাহমাহুল্লাহ এই স্বপ্ন সম্পর্কে আমির সাহেবকে লিখে পাঠিয়েছেন যে এটি একটি আশিসময় স্বপ্ন। তার অর্থ হলো এদেশের মাটি সত্য গ্রহণের জন্য অত্যন্ত উর্বর। আমার সফরের পর সত্য গ্রহণ করে ইনশাআল্লাহ তারা সত্যের আলোক উজ্জ্বল হবে। আল্লাহ করুন যেন এমনই হয়। খলিফা হুজুরের সেখানে সফর তো হয়নি, আমি গিয়েছিলাম 2004 সনে। খলিফা রাবে রহমুল্লাহ আরো লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস বুরকিনা ফাসোর মাটিতে আহমদিয়তের যে বীজ বপন করা হয়েছে তা অচিরেই স্থায়ী ফলে রূপ নেবে। বুরকিনার মানুষ সত্যিকার অর্থে সুমহান মানুষ। আমি আনন্দিত যে খোদা তাদেরকে আহমদিয়তের আলোতে আলোকিত করেছেন। আমি বুরকিনার লোকদের মাঝে যেই জাগ্রত চিত্ত দেখেছি তা আশ্চর্যজনক। আশা করা যায় আমার সফরের 2-3 বছর পর সুমহান ফলাফল প্রকাশ পাবে আর জামাত দ্রুত উন্নতি করবে ইনশাল্লাহ। আমি আমার সফরের পর তাদেরকে এটি লিখেছি। হুজুর বলছেন, আফ্রিকার জামাতগুলোর মাঝে বুরকিনার আহমদীদের মাঝে আমি একটা বিশেষ বৈশিষ্ট্য দেখেছি। সাক্ষাতের সময় সবার আমার সাথে কোলাকুলি করার চেষ্টা থাকতো। তাদের খলিফার জন্য ভালোবাসাও দেখার মতো দর্শনীয় বিষয় ছিল। প্রিন্সিপাল সাহেব লিখছেন, আজ মেহেদিয়াবাদের নিষ্ঠাবান আহমদীরা অসাধারণ ত্যাগ স্বীকার করে তারা অনেক সুমহান মানুষ মর্মে খলিফার কথাকে তারা সত্যায়ন করেছেন। দ্বিতীয় শহীদ হলেন আল হাসান নগমালি আয়েল সাহেব। শাহাদাতের সময় তার বয়স ছিল 71 বছর। তার পেশা হলো কৃষি। 1999 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। গ্রামের প্রারম্ভিক আহমদীদের একজন ছিলেন। ইব্রাহিম সাহেবের সাথে একত্রে ডোরি মিশনে সত্যানুসন্ধানী যে কাফেলা গিয়েছিল সেই কাফেলার তিনি অংশ ছিলেন। বয়াতের পর ক্রমাগতভাবে নিষ্ঠা ও আন্তরিকতা উন্নতি করেন। খেলাফতের সাথে নিষ্ঠার সম্পর্ক রাখতেন। বা জামাত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, রীতিমতো চাঁদা দিতেন। নিজের অবর্তমানে পরিবারের জন্য এক উত্তম আদর্শ রেখে গেছেন। সম্মিলিতভাবে জামাতের জন্য প্রাণ, সময়, সম্পদ কোরবানির অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুরকিনা ফাসোর 4-5টি ভাষা বলতে পারতেন, স্থানীয় ভাষা। এই কারণে তার বন্ধুত্বের গণ্ডি সারা দেশময় বিস্তৃত ছিল। জলসা চালানোর সময় অন্যান্য অঞ্চল থেকে আগত লোকদের সাথে তাদের ভাষা জানার কারণে মিলে মিশে যেতেন। মানুষ তাকে খুবই ভালোবাসত। তার মজলিসে বা বৈঠকে বসে তারা আনন্দিত হতো। জামাতের পক্ষ থেকে যখনই কোনো তাহরিক করা হতো প্রতিযোগিতামূলকভাবে অংশ নিতেন। গত বছর জামাতের পক্ষ থেকে ওয়াকফে আরজি করার আহ্বান জানানো হলে মেহেদিয়াবাদ জামাতের সর্বপ্রথম নাম তিনি লিখিয়েছেন। মেহেদিয়াবাদের ঘটনায় তার যমজ ভাই জনাব হোসেন আগমালি আয়েল সাহেবেরও শাহাদাতের ঘটনা ঘটে। হোসেন আগমালি আয়েল সাহেব তার যমজ ভাই। আমি যেভাবে বলেছি তার বয়সও ছিল 71 বছর। তিনিও 1999 সনে বয়াত করার সৌভাগ্য লাভ করেছেন। গ্রামের প্রারম্ভিক
আহমদীদের একজন ছিলেন। আলহাজ ইব্রাহিম সাহেবের সাথে ডোরি মিশনে গিয়ে সত্যানুসন্ধানী টিমের অন্তর্ভুক্ত ছিলেন। মেহেদিয়াবাদে আনসারুল্লাহ জৈম হিসাবে তিনি দায়িত্ব পালন করছিলেন। আনসার ভাইদের খুব সুন্দরভাবে সুসংগঠিত করার যোগ্যতা রাখতেন। জামাতি প্রোগ্রাম এবং কার্যক্রমে তাদেরকে সক্রিয় রাখতেন। তরবিয়তের বহু অনুষ্ঠান তিনি অনুষ্ঠিত করাতেন। মসজিদ পরিষ্কার করাতেন, অন্যান্য জায়গায় ওয়াকের আমল করাতেন, রীতিমতো চাঁদা দিতেন, আর 5 বেলার নামাজ মসজিদে আদায় করতেন। এসে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। মেহেদিয়াবাদের দুর্ঘটনায় তার যমজ ভাইও শাহাদত বরণ করেছেন, যেভাবে পূর্বে বলা হয়েছে। একই দিন তারা এই পৃথিবীতে এসেছেন আর একই দিনে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হামিদু আব্দুর রহমান সাহেব, তার বয়স ছিল 67 বছর। তিনিও একজন কৃষিজীবী আহমদী ছিলেন। তিনিও আহমদিয়ত গ্রহণ করেছেন 1999 সনে। খুবই স্বচ্ছ হৃদয়ের মানুষ। জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম সারির লোকদের মাঝে গণ্য হতেন। কোনো অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে সবাই জানতো যে হয়তো একান্ত বাধ্য হয়ে বা কোনো অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত রয়েছেন। বিনা কারণে প্রোগ্রামে অনুপস্থিত থাকতেন না। ইমাম ইব্রাহিম সাহেবের সাহায্যকারী সাথীদের একজন ছিলেন। পরিবারকে জামাতের সাথে সম্পৃক্ত থাকা এবং অনুষ্ঠানে অংশগ্রহণে নসিহত করতেন। খেলাফতে আহমদীয়দের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। সময়ের একটা বড় অংশ মসজিদে অতিবাহিত করতেন। এমটিআর অনুষ্ঠান দেখায় রত থাকতেন। বিশেষ করে খুতবা রীতিমতো এবং মনোযোগ সহকারে শুনতেন। পরবর্তী শহীদ হলেন সুলে আগ ইব্রাহিম। শাহাদাতের সময় তার বয়স ছিল 67 বছর। তিনিও একজন পেশাজীবী কৃষক ছিলেন। খুবই যত্ন সহকারে নিয়মিত নামাজ পড়তেন, রীতিমতো চাঁদা দিতেন। মজলিস আনসারুল্লাহর খুবই সক্রিয় সদস্য এবং কর্মী ছিলেন। জামাতের খুবই নিষ্ঠাবান সদস্য ছিলেন। ইব্রাহিম সাহেবের ডান হাত ছিলেন। খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। ধর্মীয় ও জ্ঞান গর্ভ আলোচনা করা ছিল তার অভ্যাস। যখনই আনসার জামাত সম্পর্কে জ্ঞান গর্ভ আলোচনা করতে, এমন বৈঠকে তাকে খুঁজে পাওয়া যেত। খুবই কোমলমতি এবং ভদ্র প্রকৃতির মানুষ। ছোট বড় সবার সাথে সুন্দর ব্যবহার করা তার বৈশিষ্ট্যের অন্তর্গত ছিল। যশা সালানা বা কোনো ইজতেমায় যাওয়ার সময় যদি দেখতেন যে কারো কাছে ভাড়ার টাকা নেই বা পর্যাপ্ত টাকা নেই, তাহলে তাকে সাহায্য করতেন যেন সে অংশগ্রহণ করতে পারে। সম্প্রতি বা এবছর ডোরি অঞ্চল থেকে বেরিয়ে সফর করা খুবই বিপজ্জনক বিষয়, কারণ সর্বত্র সন্ত্রাসের জাল বিছিয়ে রেখেছিল। তা সত্ত্বেও সব ঝুঁকির চোখে চোখ রেখে মেহেদিয়াবাদ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে যে বুর্কিনা ফাসোতে যে জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে তাতে অংশগ্রহণ করেন। এরপর রয়েছেন ওসমান আকসুদে সাহেব। তার বয়স 59 ছিল। খুবই নিষ্ঠাবান নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। জামাতের জন্য সময় এবং সম্পদের কোরবানিকারী আহমদী ছিলেন। আর অবশেষে আল্লাহ তাআলা প্রাণ উৎসর্গ করার তৌফিক দিয়েছেন। মেহেদিয়াবাদ মসজিদ নির্মাণের জন্য পানি বহন করে আনতেন, নির্মাণ কাজে অংশ নেন, উৎসাহ উদ্দীপনার সাথে নিয়মিত নামাজ পড়তেন, রীতিমতো চাঁদা দিতেন। যা উপার্জন করতেন তা থেকে সর্বপ্রথম চাঁদা পরিশোধ করতেন। এমন চিন্তাধারার মানুষ কি পয়সার লোভে বয়াত করে, যেভাবে বিরোধীরা মনে করে বা বিরোধীরা যেভাবে বলছে? পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। জুতার ব্যবসা করতেন, জুতা বিক্রি করতেন। কারো কাছে জুতা ক্রয় করার যদি সামর্থ্য না থাকতো বা পয়সা কম থাকলে তাকে খালি হাতে যেতে দিতেন না। কাউকে খালি পায়ে যেতে দেননি। টাকা না থাকলে বা কম থাকলে বলতেন যে কোনো অসুবিধা নেই, পরে পরিশোধ করো। এরপর রয়েছেন আলী আগ মকোয়েল। 1970 সনে তার জন্ম। তার পিতার সাথে 1999 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। পেশায় একজন কৃষক ছিলেন। জামাত আহমদিয়া বেলারের মুয়াজ্জিন ছিলেন। সন্ত্রাসের কারণে কিছুকাল পূর্বে যখন গ্রাম থেকে অন্যত্র স্থানান্তরিত হতে হয়, তিনি মেহেদিয়াবাদ এসে বসতি স্থাপন করেছেন। খুবই মুখলেস নিষ্ঠাবান একজন আহমদী ছিলেন। নামাজ এবং চাঁদা নিয়মিত আদায় করতেন। জামাতের সকল কার্যক্রমে তিনি উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। এরপর রয়েছেন মুসা আগাদরাহি। শাহাদাতের সময় তার বয়স 53 বছর। তিনিও ক্ষেত খামার করতেন পেশাগতভাবে। জামাতের কাজে সবসময় অগ্রগামী থাকতেন।
আহমদিয়ত গ্রহণের পূর্বে ওয়াহাবিয়া ফিরকার খুবই সক্রিয় সদস্য ছিলেন। রীতিমতো নামাজ এবং তাহাজ্জুদ পড়তেন। মাগরিবের নামাজে মসজিদে আসলে এশা পড়েই বাসায় ফিরে যেতেন। মাগরিব ও এশার মধ্যবর্তী সময় মসজিদে অতিবাহিত করতেন, জিকরে আলিতে রত থাকতেন। সবাই তার সম্পর্কে সাক্ষ্য প্রদান করে যে তিনি একজন প্রকৃত মোমেন ছিলেন এবং মুখলেস আর নিবেদিত প্রাণ আহমদীর এক ব্যবহারিক দৃষ্টান্ত ছিলেন। আমাকে রীতিমতো দোয়ার জন্য পত্র লিখতেন এবং বলতেন যে আমিও খলিফাতুল মসির জন্য নিয়মিত দোয়াকারীদের একজন। এরপর রয়েছেন আগ উমর আগ আব্দুর রহমান। তার শাহাদাতের সময় বয়স ছিল 44 বছর। সবচেয়ে কনিষ্ঠ ছিলেন শহীদদের মাঝে। পূর্বে বলা হয়েছে 1999 সনে 20 বছর বয়সে আহমদিয়ত গ্রহণ করেছেন। এরপর জামাতের সাথে সম্পর্ক এবং বিশ্বস্ততায় ক্রমাগতভাবে উন্নতি করেন। মেহেরিয়াবাদ জামাতের খুবই মুখলেস আর নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। ইমাম ইব্রাহিম সাহেবের ডান হাত ছিলেন। মেহেদিয়াবাদের নায়েব ইমামুস সালাতও ছিলেন। সন্ত্রাসীরা যখন মসজিদে প্রবেশ করে তারা ইমাম ইব্রাহিম সাহেবের কথা জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করে যে নায়েব ইমামকে। তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলেন যে আমি নায়েব ইমাম। মসজিদের সর্বাগ্রে আগমনকারীদের একজন তিনি ছিলেন। খুবই কাকুতি মিনতির সাথে নামাজ পড়তেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, সন্তানদের মসজিদে নিয়ে আসতেন, সাথে তাদের তরবিয়ত ও ধর্মীয় শিক্ষার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। আমাকে তিনি নিয়মিত পত্র লিখতেন। খুবই দক্ষ একজন সাইকেল চালক ছিলেন তিনি। পুরো এলাকায় দীর্ঘ সফর করতেন। ডোরি থেকে 4 বার 265 মাইলের দূরত্ব অতিক্রম করে ওয়াগাডুগুতে ইজতেমায় অংশগ্রহণ করেন। 2008 সনে খেলাফত জুবলির জলসায় বুরকিনা ফাসো থেকে যেই কাফেলা ঘানায় গিয়েছিল সেই কাফেলার সদস্য ছিলেন তিনি। এখানে প্রতিটি শব্দের সাথে আগ শব্দ ব্যবহার হয়েছে। তাদের রিপোর্ট থেকে যাই বুঝেছি তা হলো এর অর্থ হলো পুত্র। অমুকের আগ, আগ অমুক, অর্থাৎ অমুক অমুকের পুত্র। তার সম্পর্কে আরো লিখছেন যে 8 ব্যক্তিকে শহীদ করার পর শেষের দিকে আগ ওমর আগ আব্দুর রহমান সাহেব বাকি থেকে যান। বয়সের নিরিখে খুবই কম বয়স্ক ছিলেন। সন্ত্রাসীরা বলে তুমি একজন যুবক মানুষ, আহমদিয়তকে প্রত্যাখ্যান করে জীবন বাঁচাতে পারো। তিনি বীরত্বের সাথে উত্তর দেন যে পথে চলে আমার বুজুর্গেরা জীবন দিয়েছেন, আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে ইমানের জন্য প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। তখন অতি নির্দয়ভাবে চেহারায় গুলি করে তাকে শহীদ করা হয়। বুর্কিনা ফাসোতে মোটের উপর পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। অনেক এলাকায় সন্ত্রাসীরা ধৃষ্টতার সাথে দেশে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে দিনিয়া মজলিসের কায়েদ সাহেব কেন্দ্রে আসেন, আমাদের সেন্টারে আসেন, মিশন হাউসে আসেন। তিনি বলেন আমার গ্রামে আমার মুদি দোকান রয়েছে। একদিন এক সন্ত্রাসী তার দোকানে আসে। এটি ভিন্ন একটি এলাকা। সন্ত্রাসী কিছু ক্রয় করতে আসে আর এদিক সেদিক তাকাতে থাকে। মসিহে মউদ আলাইহিস সালাম এবং খলিফাদের ছবি তাতে ঝোলানো ছিল। শেখ কায়েদ সাহেবকে জিজ্ঞেস করে যে এরা কারা, দোকানে কাদের ছবি লাগিয়েছো? কায়েদ সাহেব উত্তরে বলেন যে ইনি হজরত মসিহে মউদ এবং তাঁর খলিফাদের ছবি। সে বলে মসিহে মউদ নয়, বরং মুসলমানদের কিছু লোক একত্রিত হয়ে একটা দল বানিয়েছে, এরা তারাই, আর এরা কাফের। যাওয়ার পূর্বে কায়েদ সাহেবকে হুমকি দিয়ে যায় যে এই ছবিগুলো এখান থেকে নামিয়ে ফেলো, নতুবা আগামীবার যখন আমি আসব এই ছবিগুলো যদি এভাবে এখানে ঝোলানো থাকে তাহলে তোমার পরিণতি ভালো হবে না। যাই হোক, কায়েদ সাহেব সেই ছবি সেখানেই লাগানো থাকে। কিছুদিন পর সে আবার কিছু ক্রয় করার জন্য আসে, দেখে যে ছবিগুলো সেখানেই ঝুলানো আছে, দেখে চলে যায়। ইনি লিখছেন যে কায়েদ সাহেব আমাদেরকে এই ঘটনা শোনান এবং একই সাথে আরও ছবি তিনি আমাদের কাছে চান। ভয় পাওয়ার পরিবর্তে তিনি বলেন যে ছবি দিন, অন্যত্র আমি ছবি লাগাবো ইনশাল্লাহ। পুরো এলাকা দীর্ঘদিন থেকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটি মালের সীমান্তবর্তী অঞ্চল। এটি অন্যদিকে
ডোরি নাইজার সীমান্তে অবস্থিত। পুরো অঞ্চল বেল্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। যাই হোক, আহমদীয়তের উজ্জ্বল নক্ষত্র এরা, তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ তাদের সন্তান সন্ততি এবং বংশকে নিষ্ঠা এবং আন্তরিকতায় অগ্রগামী রাখুন। শত্রু মনে করে যে তারা তাদেরকে শহীদ করে এই অঞ্চলে আহমদীয়তকে মিটিয়ে দেবে, কিন্তু ইনশাআল্লাহ পূর্বের চেয়ে অনেক বেশি এই এলাকায় আহমদীয়ত ছড়াবে এবং বিস্তার লাভ করবে আর উন্নতি করবে। সেখানকার প্রশাসন এবং আমির সাহেবের উচিত হবে বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে তবলিগি পরিকল্পনা প্রণয়ন করতে হবে আর এদের আশ্বস্ত করতে হবে, মনোবল দৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দিন, মনোবল দিন। তাদের প্রবীণরা যেই উদ্দেশ্যে জীবন বিসর্জন দিয়েছেন তার গুরুত্ব তাদের অনুধাবন করার আল্লাহ তাআলা তৌফিক দিন। এক প্রজ্ঞা এবং সুপরিকল্পনার অধীনে সেখানে কাজ করতে হবে। এই সম্পর্কে পূর্বেই আমি তাকে বলেছি যে যান। শহীদ পরিবারের চাহিদা পূরণের জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য খেলাফতে রাবেয়ার যুগ থেকেই একটা তহবিল কাজ করছে সৈয়দনা বেলাল ফান্ড নামে, যা থেকে শহীদদের জন্য ব্যয় করা হয়। বুরকিনা ফাসোর এই ঘটনার পর অনেকেই ব্যক্তিগতভাবে আর বিভিন্ন সংগঠন আর জামাত চাহিদা পূরণের জন্য কিছু টাকা পাঠাচ্ছেন, বলছেন যে এই টাকা তাদের জন্য, অথচ এক তহবিল পূর্ব থেকেই কাজ করছে। সবার উচিত যে যাই দিতে চায় সৈয়দনা বেলাল ফান্ডে জমা করিয়ে দিন। এরপর বলুন যে আমরা এই টাকা জমা করিয়েছি, বিশেষ করে আমরা ডোরি অঞ্চলের বা মেহেদিয়াবাদের শহীদদের পরিবারের জন্য ব্যয় করতে চাই। কেন্দ্র সে অনুসারে সিদ্ধান্ত নেবে, টাকা আসুক বা না আসুক, তাদের চাহিদার জামাতকে পূরণ করতে হবে এবং করবে। কিন্তু যারা দিতে চান, যারা এই ক্ষেত্রে টাকা দিতে চান, তারা টাকা সৈয়দনা বেলাল ফান্ডে জমা করিয়ে দিন। আর এটি শহীদ পরিবারের প্রতি কোনো অনুগ্রহ নয়, বরং তাদের চাহিদা এবং প্রয়োজনের উপর দৃষ্টি রাখা এবং তা পূরণ করা আমাদের দায়িত্ব। শেষের দিকে হজরত মসিহ ইসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। তিনি বলছেন যে কথা মনে করো না যে খোদা তোমাদেরকে ব্যর্থ করবেন। তোমরা খোদার হাতের একটা বীজ যা জমিতে বপন করা হয়েছে। খোদা বলছেন যে এই বীজ অঙ্কুরিত হবে, ফুল বহন করবে, সর্বত্র এর শাখা প্রশাখা বিস্তার লাভ করবে আর এক বিশাল মহিরুহে এটি পরিণত হবে ইনশাল্লাহ। অতএব কল্যাণমণ্ডিত সে যে আল্লাহর কথায় ঈমান রাখে আর মধ্যবর্তী পরীক্ষাকে ভয় পায় না। পরীক্ষা আসাও আবশ্যক যেন খোদা তোমাদের পরীক্ষা করতে পারেন। অতএব কোরবানিকারীরা এই পরীক্ষায় পাশ করেছেন। এখন পেছনে থেকে যাওয়া লোকদের ঈমান এবং বিশ্বাসে উন্নতির পরীক্ষা এটি। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিন, আমাদেরকেও তৌফিক দিন যেন আমরা ঈমান এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকতে পারি। আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন। তাদের ত্যাগ এবং কোরবানি সেই ফুল এবং ফল বহন করুক, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষা স্বল্পতম সময় আমরা পৃথিবীতে যেন বিস্তার লাভ করতে দেখি। পৃথিবী থেকে অজ্ঞতা দূরীভূত হোক, যেন খোদার প্রকৃত রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে। শহীদদের জানাজা জামে নামাজের পর পড়াবো। এর সাথে আরও দুজন নিষ্ঠাবান আহমদের জানাজাও পড়াবো। তাদের একজন হলেন ডক্টর করিমুল্লাহ জেরবি সাহেব, যিনি সুফি খোদাবক্স জেরবি সাহেবের পুত্র ছিলেন, আমেরিকায় বসবাস করতেন। 4 জানুয়ারি তার ইন্তেকাল হয় 83 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। তার পিতা সুফি খোদাবক্স সাহেব 1928 সনে 17 বছর বয়সে কাদিয়ান গিয়ে খলিফা সানির হাতে বয়াত করেন। কলিমুল্লাহ জেরবি সাহেব হযরত মালিক সাইফুর রহমান সাহেবের জামাতাও ছিলেন। খুবই জ্ঞানী মানুষ ছিলেন, কিছু বই পুস্তকও লিখেছেন, জামাতের কাজের অনেক সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন এবং কৃপা করুন। দ্বিতীয় জানাজা
জেরবি সাহেবের স্ত্রীর আব্দুল লতিফ জেরবি সাহেবের জানাজা, যিনি করিমুল্লাহ জেরবি সাহেবের স্ত্রী ছিলেন, আমেরিকায় বসবাস করতেন। মালিক সাইফুর রহমান সাহেবের কন্যা ছিলেন তিনি। 6 জানুয়ারি স্বামীর ইন্তেকালের দুদিন পর 78 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিজে ওসিয়ত করেছিলেন। মালিক সাইফুর রহমান সাহেবের কন্যা ছিলেন তিনি। তার মায়ের নাম ছিল আব্দুর রশিদ শওকত, যিনি মেসবা রাবোয়ার মেসবা পত্রিকার সম্পাদিকা হিসেবে কাজ করেছেন। কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন। খুবই জ্ঞান পিপাসু নারী ছিলেন, সুশিক্ষিতা ছিলেন, এমএসসি পাশ করেছিলেন। জামাতের কাজ করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা মারহুমার প্রতি মাগফিরাত করুন, তার রুহের মাগফিরাত করুন। তার ভাই মালিক মুজিবুর রহমান সাহেব বোন এবং বোনের স্বামী সম্পর্কে লিখছেন, এটি এমন জুটি ছিল যারা আমাদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো কোনো বিষয়ে অভিযোগ করেননি। আমি কখনো কারোর সম্পর্কে নেতিবাচক কোনো কথা বলতে তাদেরকে দেখিনি। উভয়ই জ্ঞান সমুদ্র ছিলেন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সবাইকে ভালোবাসা, তাদের চাহিদা পূরণ করার গভীর স্নেহ ভালোবাসা দানকারী ছিলেন। খুবই সফল এবং সর্বোত্তম জীবন অতিবাহিত করেছেন। সমাজ এবং পরিবেশে অন্যদের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলেছেন আর ভালো প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তাআলা তাদের রুহের প্রতি মাগফিরাত করুন এবং কৃপা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر